হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি সেদিনকে চলে গেছিলাম মামার বাড়িতে। আমার মা হঠাৎ করে দুপুরে রান্না করতে করতে মনে হলো যে মামার বাড়িতে যাব, অনেক দিন দিদাকে দেখে আসা হয়নি। তো মা আমাকে বলল যে তুই কি আজকে আমার সাথে মামার বাড়িতে যাবি? আমি মামার বাড়িতে যাব, কারণ অনেক দিন দিদাকে দেখে আসা হয়নি। সেই তোর লাস্ট তোর দিদাকে হসপিটাল থেকে বাড়ি গিয়ে রেখে এসেছি, আর যাওয়া হয়নি। তুই কি যাবি আমার সাথে? আমি বললাম হ্যাঁ যাব। কারণ সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে কোথাও একটা যেতে, মানে কোথাও একটা বলতে মানে যে কোনো জায়গায়। আমি সেরকমভাবে বাইরে বেরাই না, খুব কমই বাইরে বেরাই। আমি বলে না, আমার বৌদি দাদা বা কেউ কাজ সূত্রেই সেরকমভাবে বাইরে বেরানো হয়। তাছাড়া সেরকমভাবে আমাদের কোথাও যাওয়া হয় না, কারণ আমাদের বাড়ির নিচে ছোট্ট একটা দোকান আছে। সেই দোকানটা খোলা থাকার কারণে আমরা কেউ কোথাও ওই দোকানটাকে বন্ধ করে যেতে পারি না। তো ঠিক বেরাবো সেই টাইমে তো বৃষ্টি হবেই কোথাও যাওয়ার আগে। সেরকমই বৃষ্টি চলে আসে, মানে একদম ঘন কালো মেঘ করে চলে এসে ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আমরা বেরালাম। বেরিয়ে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি অনেকটাই হাঁটতে হয়। বাস স্ট্যান্ড বলতে মানে আমাদের দুটো গাড়ি করতে হয় মামার বাড়ি যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ড অবধি মা আর আমি হাঁটতে হাঁটতে গেলাম। যাওয়ার পর দেখছি দুখানাই অটো পড়ে রয়েছে। এমনি সময় মানে অনেক অটো থাকে, যেহেতু হয়তো বৃষ্টি পড়ছে আর দুপুরবেলার টাইমে সেরকমভাবে গাড়ি ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটে আসার পর মা না আর হাঁটতে পারে না, মায়ের হাঁটুতে খুব মানে ব্যথা করে, মা একটু গেলেই দাঁড়িয়ে যায়। প্রথম অটোটা বলল যাব না, আর দ্বিতীয় অটোটা বলল যাব, কিন্তু দাঁড়াতে হবে, প্যাসেঞ্জার হবে তারপরে যাবে। আর অটোর মধ্যে এত গরম লাগছিল, মানে বৃষ্টি হয়েছে তাও যেন মানে খুব গরম লাগছিল। তারপরে আমরা অটো থেকে নেমে বাগুয়াটিতে নেমেও গেলাম। বাগুয়াটিতে নেমে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, অনেকক্ষণ। মানে বাস পেয়েছি আমরা, কিন্তু মা মানে যেহেতু মানে দাঁড়িয়ে যেতে পারে না, সেই কারণে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। অনেক কটাই গাড়ি ছেড়ে দিয়েছিলাম, তাও আধ ঘন্টা মতন দাঁড়িয়ে যাওয়ার পর একটা বাস পেলাম ফাঁকা। তো মাকে অন্তত সিট, মানে আমি চাই যে মানে আমি যা না বসে গেলেও হবে, আমার মা বসে গেলেই হবে। কারণ মা একদম হাঁটু নিয়ে মানে কি বলবো, মানে হাঁটু নিয়ে মা খুব ভোগে, মানে হাঁটুর খুব যন্ত্রণা মায়ের হয়। একটু যদি বেশি হাঁটাচলা করে বা বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকে, হাঁটুর যন্ত্রণা মায়ের সেদিনকে খুব হয়। তারপরে আমরা বাস থেকে নেমে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি মামার বাড়ি চলেও এলাম। আর মামার বাড়ির এখানে না খুব বৃষ্টি হয়েছিল ওই টাইমটা। আমাদের ওখানে সেরকমভাবে হয়নি, কিন্তু মামার বাড়ির এখানে এতটাই বৃষ্টি হয়েছে যে জল দাঁড় করিয়ে দিয়েছিল পুরো। তারপরে তো এসে দেখি সব ঘুমাচ্ছে, মা তো অনেকক্ষণ থেকে মা মা করে ডেকে যাচ্ছে। আসলে দিদা চোখে দেখতে পায় না, সেই কারণে দিদা যে একা উঠে এসে দরজাটা খুলবে সেরকমও হয়নি। সেদিনকে মামিও ঘুমিয়ে পড়েছিল। মামি যদি জেগে থাকে তখন দিদাকে বলে বলে দেয়, দিদা তখন দরজা ফরজা খুলে দিতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।